যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চললেও গাজায় থামছে না রক্তপাত। একের পর এক হামলায় দিনের পর দিন বাড়ছে প্রাণহানির ঘটনা। সেই তালিকায় এবার যুক্ত হলো ত্রাণ সহায়তায় যাওয়া সাংবাদিকরাও। বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন ৩ সাংবাদিক সহ আরও অনেকে। নিহত সাংবাদিকরা হলেন আনাস ঘুনাইম, আব্দুল রফসাত ও মোহাম্মদ কেস্তা। এছাড়াও সাদ নামের একজন নিহত হন, তিনি এএফপির হয়ে কাজ করতেন। গাজা কর্তৃপক্ষের তথ্য মতে গাজায় মিশরের ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন নিহত সাংবাদিকরা। তারা মধ্য গাজার একটি নতুন বাস্তুচ্যুত শিবির স্থাপনের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। হামলার স্থানটি ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা থেকে ৫ কিলোমিটার দূরে ছিল বলেও উল্লেখ করেন তারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মধ্য গাজায় একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় কর্তৃপক্ষ। কারণ ইসরায়েলি সেনা অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহে ড্রোন ব্যবহারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এদিকে মধ্য গাজার দেইর আল বালা, দক্ষিণ গাজা এবং উত্তর গাজায় পৃথক পৃথক হামলায় নিহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, গেল ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বারবার লঙ্ঘন করেছে ইসরায়েল। একই সঙ্গে গাজায় খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় উপকরণ প্রবেশেও কড়াকড়ি আরোপ অব্যাহত রেখেছে তারা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।